প্রশাসনের লোক ভাত রাঁধে। তো তিনি এই গ্রামের সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন এবং হুমকি দিচ্ছেন, এবং আজকে পর্যন্ত আমি মনে করি যে এখানকার প্রশাসন একটা ভালো নির্বাচন করার জন্য তারা নিরপেক্ষভাবে কাজ করবে, কিন্তু কিছু কিছু আচরণে কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে প্রশাসনের। যেমন গতকালকে 6টার ঘটনা, সেটা তো আপনার 11টা পর্যন্ত যদি সামান্য একটা ইউনিয়নের ঘটনা ডিল করতে বা নিয়ন্ত্রণ করতে যদি সময় লাগে, তো নির্বাচনের সময় তারা কি করবে? আমি এটা খুব অবাক হয়েছি, খুব তাজ্জব বনে গেছি যে সামান্য একটা ঘটনা, হ্যাঁ ওটা হতে পারে দুর্গম এলাকা, স্পিড বোটে গেলে ওখানে সময় লাগে 10 থেকে 15 মিনিট, থানা থেকে ওখানে যেতে সর্বোচ্চ মোটমাট সময় লাগবে আধা ঘন্টা 35 মিনিট। এবং এই সমস্ত অপকর্ম করার পরে যদি তাদেরকে আইনের আওতায় না আনা হয়, তাহলে কিন্তু তারা উৎসাহিত হবে, তারা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে। তাই আমি সকল পর্যায়ের প্রশাসনকে বলবো, এই চরবোরানের ঘটনা, 10 মিনার হামলার ঘটনা, চর কপালবাড়ার ঘটনাগুলো আপনারা তদন্ত করে আগামী 3 দিনের মধ্যে জড়িতদের বিষয়ে ব্যবস্থা নেবেন। অন্যথায় আমার যদি এইখান থেকে ঢাকা গিয়ে নির্বাচন কমিশনে এই বিষয়ে কথা বলার আগে আমরা সেটি ফিজিক্যালি যাব। আজকে পটুয়াখালীতে 4টি আসনে নির্বাচন হচ্ছে, কোনো আসনে ওইভাবে এরকমের সমস্যা হচ্ছে না। এখানে একটা দলের বহিষ্কৃত নেতা, যার নাম পরিচয় নাই, রাজনৈতিক পরিচয় নাই, তার আতঙ্কে যদি প্রশাসন থাকে, হুমকি ধামকি দিয়ে নির্বাচনী পরিবেশ নষ্ট করেন, সেটি প্রশাসনের ব্যর্থতা। তাই আমাদের বিনীত অনুরোধ থাকবে, বিশেষ করে চরবোরানের এই ঘটনা সহ বিভিন্ন ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে যেন আগামী 3 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়। এবং আপনাদের যারা আজকে উপস্থিত থেকেছেন, তাদের সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা, এবং আপনাদেরকে সর্বশেষ এটুকু কথাই বলতে চাই যে আপনাদের সকলের একটা সঠিক সংবাদ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনই নির্বাচনের পরিবেশকে কিন্তু উৎসবমুখর করতে পারে।